দুনিয়া কিছু না, স্বপ্নের এক জিন্দিগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে আবার দাঁত উঠলো, কবে চেহারার মধ্যে দাড়ি উঠলো, কবে কালো দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো, কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে হাতকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে শরীরের শক্তি রহিত করতে আছে। যেরকম একটা রাখাল গরু ছাগল হাঁকাইতে হাঁকাইতে বিকাল বেলা গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, কেন খেয়াল করো না? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আম পাকার সময় আছে, কাঁঠাল পাকার সময় আছে, মৃত্যুর কোনো সময় নাই। আগে 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 বড়, তারপরে মেজো, তারপরে সেজো, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তুমি কি দেখো নাই কত বড় ভাই সামনে ছোট ভাই মারা গেছে? তুমি কি দেখো নাই দাদার সামনে নাতি নাই? এখানে যারা আছি খোঁজ করিয়া দেখো, অনেক ক্লাসমেট আজকে দুনিয়ার মধ্যে নাই। যাদের সাথে মক্তবে পড়াশোনা করছি, যাদের সাথে কাফিয়া দাখিল মেট্রিক পাশ করলাম, এরকম অনেক ছাত্র ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়া থাকার জায়গা না, আগেকার কেউ থাকতে পারে নাই, তুমি আমিও থাকতে পারবো না। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? তোমার নামাজের অবস্থা কি, রোজার অবস্থা কি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওরে চক্ষু, তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ? ওরে জবান, কত নেকের কাজ করছো, কত গুনার কাজ? ওরে হাত, কত গাজার খোলকে স্পর্শ করছো, কত মদের পেয়ালা ধরছো, কত ঘুষ কত সুদ গ্রহণ করছো? ওরে হাত, কত চুরি কত ডাকাতিয়া? ওরে হাত, অবৈধভাবে অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে? ওরে মন, গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছি, কারণ খবরদার খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ও আমার যুবক বাবারা, আজকে ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসারাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। অথচ আপনাদের বিরোধিতা করলে আপনারা খেয়ে পাচ্ছেন, তার মানে কি আপনাদের বক্তব্যের সাথে বাস্তবতা? অথচ বুঝেন না বা মূর্খ আপনি, আপনার যা গন্ড মূর্খ, আপনি জানি না ডেমোক্রেসি কি জিনিস। আপনার মতো মূর্খ লোক রাজনীতি করতে আসছেন, কারণ আপনি হাল চাষ করেন, আপনি রিক্সা চালান, ঠেলা গাড়ি ঠেলেন, রাজনীতি করতে আসছেন। রাজনীতি পড়াশোনার বিষয়, এটা জানাশোনার বিষয়। এখানে বল প্রয়োগ তো ডেমোক্রেসির নিয়মই নেই। ডেমোক্রেসি আইনের মধ্যে বল প্রয়োগ করা, এই ডিক্টেটরশিপ তো গণতন্ত্রের বাহিরে, এটা জায়েজই নাই। গণতন্ত্রের কথা বলতে, ইসলামের কথা বল, এটা জায়েজই নেই তাদের মধ্যে, ডিক্টেটরশিপ চলবে না। তা আমি কি বিএনপির বিরোধী না পক্ষের লোক? আমি বিরোধী না পক্ষের লোক? আমি কি বিএনপি করি না বিএনপির বিরোধিতা করি? তা আমার কাজটা কি? আবার বিএনপি কে আমার পক্ষের না আমার বিরোধী? তার কাজটা কি? বিরোধিতা করা। এ সহজ কথা। আমি বিএনপি বিরোধিতা করবো, বিএনপি আমার, এইটা তো সৌন্দর্যতা, এইটা তো ডেমোক্রেসির সৌন্দর্যতা। আপনি বলবেন চলবে না হুজুর, আপনি ভুল করছেন, আপনি এইটা করছেন, আপনি এইটা করছেন,
আপনি অমুক জায়গায় চাঁদাবাজি করছেন, অমুক জায়গায় ধর্ষণ করছেন, অমুক জায়গায় চাঁদার জন্য অমুককে হত্যা করছেন, অমুক জায়গায় চাঁদা না দেওয়ার কারণে অমুককে হত্যা করছেন, এত টাকা পাচার করছেন, এটা আপনি বলবেন আপনি এই দোষ করছেন, এটা বলাই তো আপনার দায়িত্ব। আপনার কাজই এইটা, আমার বিরোধিতা করা। আবার আমাদের কাজটা কি জোরে বলেন? যদি সহ্য করতেই না পারেন, রাজনীতি করিয়েন না, হাউসাস করেন, ঠেলাগাড়ি ঠেলেন, রাজনীতি করিয়েন না। রাজনীতি করতে গেলে কি লাগবে? আপনার বিরোধিতা সহ্য করতে হবে সংশোধনের জন্য। আমরাই তো অনুমতি দেই যে চরমনার কোনো ভুল থাকলে ধরিয়ে দেন, এটা তো আমরা বলি ওপেনে। কিন্তু আপনারা কি ভুল ধরছেন? নেশা খায়, মিথ্যা খায় পীর সাহেব চরমনাই, এটা বিরোধিতা হলো বোকা। এটা মানুষ তোমাদেরকে খারাপ জানবে। চরমনায় পীর সাহেব নেশা খায়, এটা বিশ্বাস করবে কেউ? মিথ্যা বলে, এটা বিশ্বাস করবে কেউ? এর নাম বিরোধিতা না। এটা কি বিরোধিতা বলা হয় না? এটাকে গিবা শেখায়ত বলা হয়, এটা বদনাম বলা হয়। কি কথা ঠিক না? আপনারা কি বললেন? চরমনায় পীর সাহেব মূর্খ। এখন যদি আমরা মূর্খ না হই, তাহলে আপনার কথাকে মানুষ মিথ্যা মনে করবে। আর মনে করবেন রাজনীতিবিদ থেকে মিথ্যা প্রমাণিত হলে মানুষ আপনার কথা বিশ্বাস করবে না। দেখেন, আসলে আমাদের দেশের মানুষ কত জাহেল, ন্যাকফের জাহেল, জন্মের জাহেল। আমাদের দেশের মানুষগুলো এত বোকা বিধায় এই রাজনীতিবিদের রাজনীতি করে। যদি আমাদের দেশের মানুষগুলো জ্ঞানী হইতো, এই পচা ধ্বজা দ্বারা এই রাজনীতিবিদরা একদিনও রাজনীতি করতে পারতো না, একদিনও না। কারণটা কি? আচ্ছা বলেন তো, আমরা এখন আপনাদেরকে আশ্বস্ত করি করব না করছি? জোরে বলেন। তা আমি যদি মিথ্যাবাদী হই, ভবিষ্যতে করব, এটা গ্যারান্টি কি? কথা বলেন না কেন? আমি তো বললাম আমি হইলে এইটা করব, সেইটা করব, সেইটা করব, অথচ আমি তো মিথ্যাবাদী। আমি তা আমার কথার সত্যতা কি যে এটা করব? যদি মিথ্যাবাদীদেরকে আপনারা ভোট না দিতেন, তাহলে আমাদের মতো নেতারা কেউ মিথ্যা কথা বলতে পারতো না। কিন্তু আপনারা চিন্তা করেন, ও নেতা যত আকাম কুকাম করি, আমি আকাম কুকাম যতই করি, জেলখানা থেকে বের হওয়ার পর আমার গলার মধ্যে তো ফুলের মালাই। কিন্তু আকাম কুকাম করার পরে যদি নেতার গলার মধ্যে জুতার মালা দিতেন, তাই কোনো নেতারা আকাম কুকাম করতে পারতো না। এই সব দোষ আপনাদের, এই সব দোষ জনগণের। এদেরকে আরো ফিসিয়ে মারা উচিত। সব দোষ আমাদের, সব দোষ। আমরা যত অন্যায় করি, যত অপকর্ম করি, এরপরেও আমাদেরকে সাপোর্ট করেন। তা আপনারা তলাইবেন না, মরবেন না, তা মরবেটা কি? হ্যাঁ, আপনার ধ্বংস হবে না, ধ্বংসটা হবে কি আমাকে বলুন তো? আপনারা আমাদেরকে যেই সমস্ত বদনাম করেন যে আমরা কি করি, আওয়ামী লীগের বাতাস করছি, এত মিথ্যা মানুষ বলতে পারে যে আমরা প্রত্যেকটা আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ করছি। কি আজীব মিথ্যা, কি আজীব মিথ্যা। 2008 সনে সবাই অংশগ্রহণ করছে ইসলামী আন্দোলনও, কথা কন না। 2024-এ 2014-তে কে অংশগ্রহণ করে নাই? ইসলামী আন্দোলন অংশগ্রহণ। 2018-তে সবাই অংশগ্রহণ করছে ইসলামী আন্দোলনও। 2024-এ জাতীয় নির্বাচনে কে অংশগ্রহণ করে নাই? ইসলামী আন্দোলনও করে নাই। আর তোমরা বলে সব জায়গায় বলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। এত জাহেল একজন রাজনীতিবিদ হয় কিভাবে? স্থানীয় নির্বাচনে তোমরাও করছো, আমরাও করছো। হ্যাঁ, তবে বিএনপি কি করছে? বিএনপি 2018 নির্বাচনে অংশগ্রহণ করার পরে সবাই বয়কট করার পরেও বিএনপি সংসদ বয়কট করে নেই। মাত্র 5-6 জন এমপির মাধ্যমে তারা সংসদটাকে, আওয়ামী লীগের অবৈধ সংসদটাকে বৈধতা দান করছে। স্থানীয় সরকারে যদি আপনারা নির্বাচন অংশগ্রহণ না করেন, তাহলে আমাদের এই যে ঢাকার মেয়র, এই যে ইশরাক সাহেব, তিনি কেস করছেন কি নিয়ে? চিটাগের মেয়র শাহাদাত সাহেব, তিনি মেয়র হচ্ছেন কি আসমানি যুগের না শেখ হাসিনার যুগে? হ্যাঁ, সিলেটের আরিফুক সাহেব, এগুলি শোনেন আপনারা না জানিয়া যে সমস্ত কথা। স্থানীয় নির্বাচন ভিন্ন,
জাতীয় নির্বাচন সম্পূর্ণ ভিন্ন। জাতীয় নির্বাচনে বিএনপিও যেই সমস্ত নির্বাচন অংশগ্রহণ করে নাই, ইসলামী আন্দোলনও একটাও করেনি, একটাও না। অথচ তারা সব জায়গায় গিবা শেখায়ত বদনাম করিয়া বেড়ায়, ইসলামী আন্দোলন সব নির্বাচন অংশগ্রহণ করে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম ভুল বুঝাবুঝি এগুলি সব কি ভাই? ভুল বুঝাবুঝি। আসলে আমরা কার শত্রু না। চরমনাই ওয়ালাদের স্থায়ী কোনো বন্ধু নাই, স্থায়ী কোনো দুশ্মন নেই। আমাদের স্থায়ী কোনো দুশ্মন নাই, স্থায়ী কোনো বন্ধু আমাদের নেই। বিশ্বাস করেন না? আমরা রক্ত এবং গোশতের সম্পর্কের কারণে কাউকে মহাব্বত করি না, কাউকে ঘৃণাও করি না। একজন মুমিনের সম্পর্ক রক্ত এবং গোশতের মাধ্যমে হতে পারে না। নসলান কোনো মুসলমানের সম্পর্ক নেই। আমাকে বলেন তো, হাবিল কাবিল দুইজন আপন ভাই না? দুইজন বন্ধু ছিলেন না দুশ্মন ছিলেন? কারণটা কি? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান কেনান, নবী নূহ আলাইহিস সালাত আপন সন্তান ছিলেন না? বন্ধু ছিলেন না দুশ্মন ছিলেন? কারণটা কি? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আজর, সে নবী ইব্রাহিমের বাবা ছিলেন না? বন্ধু ছিলেন না দুশ্মন ছিলেন? ইকরামা রাদিয়াল্লাহু বাবা আবু জাহাল, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি বাবা ছিলেন না? বন্ধু ছিলেন না দুশ্মন ছিলেন? আপনি কি জানেন বদরের অবস্থাটা কি? বদরের ময়দানের অবস্থাটা কি আপনি কি জানেন? বদরের ময়দানের অবস্থা, কাফেরের পক্ষে ছিল সন্তান, মুসলমানের পক্ষে ছিল বাবা। মুসলমানের পক্ষে সন্তান, কাফেরের পক্ষে বাবা। এক ভাই মুসলমানের পক্ষে আর এক ভাই কাফেরের পক্ষে। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন জামাতা যায়েনব রাদিয়াল্লাহু আনহার স্বামী বেঈমানের পক্ষে, আর তার শ্বশুর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের পক্ষে। এমনকি আপনি জানেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ইয়াকুব কোথাকার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইসলাম গ্রহণ করার পরে তিনি বললেন, আব্বু, বদরের ময়দানে এমন একটা অবস্থা হয়েছিল, আমি ইচ্ছা করলে আপনাকে কতল করতে পারতাম। খুব ভালো মতো শুনবেন মুসলমানরা খুব ভালো মতো শুনবেন, ঈমানওয়ালারা খুব ভালো মতো শুনবেন। আর যাদের ঈমান নাই তাদের কাছে আমার বয়ান নেই। যাদের ঈমান নাই আমার বয়ান তাদের কাছে নাই। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, তাহলে আমাকে হত্যা করলা না কেন? বলে, আপনি আমার আব্বা, এর জন্য। অমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কসম কেটে বললেন, আল্লাহর কসম, যদি আমি চান্স পাইতাম তোমাকে হত্যা করার, আমি তোমাকে হত্যা করতাম, ছেলে হিসেবে রক্ষা করতাম না, কাফের হিসেবে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিতাম। এর নাম মুসলমান। এই রক্ত এবং গোশতের সম্পর্কের নাম ইসলাম নাম। ইসলাম ঈমান ও আকায়েদের নাম। আজকে এই সমস্ত ভাইয়েরা আমাদেরকে দুশ্মন মনে করেন, না, আমরাই আপনাদের সবচেয়ে বড় বন্ধু। যেরকম গাঁজাখোরকে যখন বাবা গাঁজার থেকে নিষেধ করে তখন বাবার উপরে ক্ষিপ্ত হয় কি হয় না? আর বন্ধু তার মুখের মধ্যে গাঁজা তুলিয়া দেয়, সন্তান খুবই খুশি হয়। বলেন তো, বাবাই বন্ধু না যে গাঁজা তুলিয়া দিছে সে বন্ধু? ও নেশাগ্রস্ত, ও মনে করে যে গাঁজা দেয় সে আমার বন্ধু, আর যে বাধা দেয় সে আমার দুশ্মন। না, বরং যে বাধা দেয় সে বন্ধু, যে নেশা দেয় সে তোমার দুশ্মন। ঠিক আজকেও যারা ইসলামের বিপক্ষে তোমাদেরকে নামায়, ওরা তোমাদের দুশ্মন, তোমাদের শত্রু। আর আমরা যারা তোমাদের ইসলামের পথে ডাকি, আমরাই তোমাদের প্রকৃত বন্ধু, সবচেয়ে আপনজন। তুমি ভাবছো দুনিয়াই শেষ? এই আওয়ামী লীগের বাবারা, আমার বিএনপির বাবারা, জাতীয় পার্টির বাবারা, তুমি কি ভাবছো এই দুনিয়াই শেষ? এই দুনিয়াই প্রথম, দুনিয়াই শেষ? আচ্ছা, আমাকে বলো তো, একজন মুসলমানদের সবচেয়ে দুনিয়া প্রাধান্য বেশি দেয় না আখিরাতকে বেশি প্রাধান্য দেয়? আখিরাতকে বেশি গুরুত্ব দেয় না দুনিয়াকে বেশি গুরুত্ব দেয়? দুনিয়ার মর্যাদা তাদের কাছে বেশি না আখিরাতের মর্যাদা তাদের কাছে বেশি? যদি সত্যই বলে থাকেন, এবার আমি প্রশ্ন করি, শেখ সাহেব বলেন, জিয়াউর রহমান সাহেব বলেন, এরশাদ সাহেব বলেন,
শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, রওশন এরশাদ বলেন, আমাকে দেখান তো তাদের বয়ান, বক্তৃতার মধ্যে একটা বয়ান দিছে, বক্তৃতা করছে, এই কাজ করো মুবাত তোমাদের ইমানের সাথে হয়ে যাবে, এই কাজ করো কবরে আযাব মাফ হয়ে যাবে, এই কাজ করে কিয়ামতের মাঝে নেকের পাল্লা ওজন হয়ে যাবে, এই কাজ করে আরশের নিচে জায়গা পাবা, এই কাজ করে পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবা। তার মানি যেই নেতা, যেই লিডার আমাকে দুনিয়া এবং আখিরাতের পথ দেখায় না, সে কমপক্ষে মুমিনের লিডার হতে পারে না, মুসলমানের লিডার হতে পারে না। কেন আমরা দোয়া শিক্ষা কি করছি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। আল্লাহ দুনিয়া তো ভালো চাই, দুনিয়া আখিরাত, দুনিয়া আখিরাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সে দুনিয়ার কথা বলছেন, আখিরাতের কথা বলছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুধু দুনিয়ার কথা বলছেন, আখিরাতের কথা বলছেন। ওমর রাদিয়াল্লাহু শুধু দুনিয়ার কথা বলছেন, আখিরাতের কথা বলছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শুধু দুনিয়ার কথা বলছেন, আখিরাতের কথা বলছেন। আলী মুর্তজা রাদিয়াল্লাহু শুধু দুনিয়ার কথা বলছেন, আখিরাতের কথা। দেখছেন মুসলমান লিডার, হ্যাঁ, দুনিয়া দুনিয়া, আর তোমরা শুধু, কারণ বেঈমান, তুমি কাফের, তুমি মুনাফিক, তুমি ইসলামের শত্রু, তুমি শুধু দুনিয়া দুনিয়া করো কেন? কি হয়েছে দুনিয়া? দুনিয়াটা কি? এটা স্বপ্নের জিন্দেগি। কি দুনিয়া? ছাতা, মাতা, কিচ্ছু মাতা, মাতা বুঝেন? জালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া, এটা মাতা। মাতা মানে কি? মাতা শব্দের অর্থ খোঁজ করার জন্য এক যে ব্যক্তি লোগাবি, তিনি গেলেন সৌদিতে। মাতা শব্দের অর্থ কি? আল্লাহ পাক দুনিয়াকে মাতার সাথে উদাহরণ দিছে। উনি গেলেন পাহাড়ে, গিয়া দেখেন এক বাচ্চাকে রেখে মা একটু দূরে গেছে, আর বাচ্চা পায়খানা প্রসাব করে তার ওই পুরান বস্ত্রগুলি, ওই খাতাগুলি নষ্ট করে ফেলছে। একটা কুকুর সেই ময়লাযুক্ত কাপড় নিয়ে যাইতেছে, অমনি সে বাচ্চা ডাক দিয়ে বলে, আম্মু ওই কুকুর মাথা নিয়ে যায়। কুকুর, তা মাথা শব্দের অর্থ কি বলেন তো? এই ময়লা গন্ধযুক্ত নিকৃষ্ট কাপড়কে মাথা বলা হয়। আল্লাহ পাক সেই মাথার সাথে তুলনা দিয়েছে দুনিয়াকে। আর তুমি সাধারণ দুনিয়া নিয়েই ব্যস্ত, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। আশ্চর্য বিষয়। একদিন চিন্তাও না আমি কি করতেছি, কোথায় যাইতেছি, আমার মুবাত কি ইমানের সাথে হবে না বেঈমানের সাথে হবে, যেটা সবচেয়ে বড় টেনশনের বিষয় ছিল। এই মুসলমানের গোষ্ঠী, মুসলমান যুবকরা, মুসলমান মুরব্বীরা, মুসলমান মা ও বোনেরা, আমাকে বলো তো, সাহাবারা কি দুনিয়ার জন্য বাড়ি ছাড়ছেন না ঈমান ইসলামের জন্য বাড়ি ছাড়ছেন? তা তুমি কি করতেছো? তুমি করতেছো কি? আচ্ছা বলো, সাহাবারা দুনিয়ার জন্য এই জমিন ছাড়ছেন না ঈমান ইসলামের জন্য জমিন ছাড়ছেন? সাহাবারা স্ত্রীর জন্য তারা ঈমান ও ইসলাম ছাড়ছেন না ঈমান ইসলামের জন্য স্ত্রী ছাড়ছেন? স্বামী ছাড়ছেন, নিজের জীবন দিয়া দিচ্ছেন। কিসের জন্য? আর তুমি আমি কি করি? দুনিয়ার যদি ঈমান ছাড়িয়া দেই, দুনিয়ার যদি ইসলাম ছাড়িয়া দিই, কপাল পোড়া, কপাল পোড়া। তার ইসলামের জন্য সব ত্যাগ করছে, আর আমরা দুনিয়ার জন্য সব ত্যাগ করি। দুনিয়া কিছু না, স্বপ্নের এক জিন্দেগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে আবার দাঁত উঠলো, কবে চেহারার মধ্যে দাড়ি উঠলো, কবে কালো দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো, কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে হাতকে দুর্বল করিয়া ফলাইতে আছে, কে শরীরের শক্তি রহিত করতে আছে। যেরকম একটা রাখাল গরু ছাগল হাঁকাইতে হাঁকাইতে বিকাল বেলা গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, কেন খেয়াল করো না? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আম পাকার সময় আছে, কাঁঠাল পাকার সময় আছে, মৃত্যুর কোনো সময় নাই।
আগে 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 বড়, তারপরে মেজো, তারপরে সেজো, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তুমি কি দেখো নাই কত বড় ভাইয়ের সামনে ছোট ভাই মারা গেছে? তুমি কি দেখো নাই দাদার সামনে নাতি নাই? এখানে যারা আছি খোঁজ করিয়া দেখো, অনেক ক্লাসমেট আজকে দুনিয়ার মধ্যে নাই। যাদের সাথে মক্তবে পড়াশোনা করছি, যাদের সাথে কাফিয়া দাখিল মেট্রিক পাস করলাম, এরকম অনেক ছাত্র ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়া থাকার জায়গা না, আগেকার কেউ থাকতে পারে নাই, তুমি আমিও থাকতে পারবো না। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, তোমার নামাজের অবস্থা কি, রোজার অবস্থা কি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওরে চক্ষু, তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ? ওরে জবান, কত নেকের কাজ করছো, কত গুনার কাজ? ওরে হাত, কত গাজার কলকে স্পর্শ করছো, কত মদের পেয়ালা ধরছো, কত ঘুষ কত সুদ গ্রহণ করছো? ওরে হাত, কত চুরি কত ডাকাতিয়া? ওরে হাত, অবৈধভাবে অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে? ওরে মন, গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছি। খবরদার খবরদার খবরদার, হিসাব বিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ও আমার যুবক বাবারা, আজকে ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসারাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না।